ঈদে মিলাদুন্নবীর রাত কেন দামি? সময় তো হবে না। এই যে আমার নিজের মিশর থেকে আনা কিতাব, এটা আমি 12 খণ্ডের ফাজিলে পড়ার সময় এই কিতাব আমি কালেকশন করেছিলাম। এটা হলো আল্লামা জুরকানির লেখা শরহ আল্লামা জুরকানি মাওয়াহিবুল্লাহ দুনিয়া সরা। এই কিতাবের মধ্যে এসেছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে যে 12 রবিউল আউয়ালের আগের রাত 11 তারিখ রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? লাইলাতুল কদরের চেয়েও দামি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর লাইলাতুল কদরের চেয়েও দামি? লাইলাতুল কদর তো কোরআন দ্বারা প্রমাণিত, এটা ঈদে মিলাদুন্নবীর রাত লাইলাতুল কদরের চেয়েও দামি কেন হলো? বিআন্না লাইলাতা মাউলিদিহি আলাইহিস সালাম আফদালুম মিন লাইলাতিল কদরে মিন উজুহিন সালাসাতিন। 3 কারণে। 1, ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। আরে আমার নবীর মিলাদের রাত তো নবীর জাহির হওয়ার রাত, আর লাইলাতুল কদর তো নবীর দেওয়া গিফট। যে লাইলাতুল কদর নাজিল হয়েছে শুধু মুসলমানের জন্য, আর ঈদে মিলাদুন্নবীর রাতে যার আগমন হয়েছে সুবহে সাদিকে, উনি এসেছেন শুধু মুসলমানের জন্য নয়, গোটা আলামিনের জন্য। ঈদ দুইটা নয়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আরো ঈদ আছে না নাই? একটা হাদিস শুধু আমি আপনাদেরকে বলে যাই, এবারত বলার সুযোগ নাই। তিরমিজি নাম শুনেছেন তো? তিরমিজি শরীফ, যেটা সিয়াসিত্তার 6টার মধ্যে একটা, ইমাম আবু ঈসা তিরমিজির লেখা, মারহাবা বলেন, যেটা মাত্র 1200 বছর আগের কিতাব। মারহাবা নাই? কয়শো বছর? 200 বছর মনে হয়। 1200 বছর আগের কিতাব। ওই কিতাবের মধ্যে 3044 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। কত নম্বর হাদিস? 3044 নম্বর হাদিস, যেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কোরআনুল কারীমের সূরা মাইদার একটা আয়াত তিলাওয়াত করছিলেন। আয়াতটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন উনি তিলাওয়াত করছেন, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, ওনার পাশে একজন ইহুদি বসা ছিল। ওই ইহুদি বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, আমরা ওই দিন ঈদ পালন করতাম। আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ পালন করতাম, আমাদের পরবর্তীরাও ঈদ পালন করত। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, বাবা ওই দিন শুধু একটা ঈদের দিন নয়, ওই দিন দুইটা ঈদের দিন। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন 2টা ঈদ, একটা হলো আরাফার ঈদ আর একটা হলো জুমার ঈদ। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস 3044 তিরমিজি শরীফ সহি সহি সহি। জি, তো ওই হাদিসটার মধ্যে আরো 2টা ঈদের কথা আছে। তাহলে ঈদ পাইলাম মোট 4টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার ঈদ, এরপরে হলো আরাফার ঈদ। তাহলে বলেন, বাবা আপনার জন্য মার্কেট থেকে কাপড় নিয়ে এসেছে, এখন আপনি কাপড় পেয়ে খুশি হয়ে গেছেন, বাবাকে মানতেছেন না, এটা কি হতে পারে? না। তো ঈদুল ফিতর এনেছেন আমার নবী, ঠিক কিনা বলেন না? আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন হিজরত করে, দেখতেছেন মদিনার মানুষ একদিন আনন্দ উদযাপন করছে। জিজ্ঞেস করলেন এটা কি? বলে জাহিলি যুগ থেকে আমরা এই দিন আনন্দ উদযাপন করি। নবীজি বললেন আজকে থেকে 1-এর বদলে 2 দিলাম, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। নবী দিয়েছেন। তাহলে নবী না আসলে ঈদুল ফিতর আসতো না, নবীজি না আসলে ঈদুল আজহা আসতো না, নবীজি না আসলে জুমার ঈদ আসতো না, নবীজি না আসলে আরাফার ঈদ আসতো না। তাহলে বুঝতে হবে অন্য 4টা ঈদের চেয়েও আরো দামি ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবীর রাত কেন দামি? সময় তো হবে না। এই যে আমার নিজের মিশর থেকে আনা কিতাব, এটা আমি 12 খণ্ডের ফাজিলে পড়ার সময় এই কিতাব আমি কালেকশন করেছিলাম। এটা হলো আল্লামা জুরকানির লেখা শরহ আল্লামা জুরকানি মাওয়াহিবুল্লাহ দুনিয়া সরা। এই কিতাবের মধ্যে এসেছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে যে 12 রবিউল আউয়ালের আগের রাত 11 তারিখ রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
লাইলাতুল কদরের চেয়েও দামি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর লাইলাতুল কদরের চেয়েও দামি? লাইলাতুল কদর তো কোরআন দ্বারা প্রমাণিত, এটা ঈদে মিলাদুন্নবীর রাত, লাইলাতুল কদরের চেয়েও দামি কেন হলো? বিআন্না লাইলাতা মৌলিদিহি আলাইহিস সালাম আফদালুম মিন লাইলাতিল কদরে মিন উজুহিন সালাসাতিন। তিন কারণে। এক, ইন্না লাইলাতাল মৌলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। আরে আমার নবীর মিলাদের রাত তো নবীর জাহির হওয়ার রাত, আর লাইলাতুল কদর তো নবীর দেওয়া গিফট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী আসার কারণে যতগুলো গিফট পাইছি, যেমন আমার নবী বলতেছেন, আমার নবীকে যে স্পেশাল নিয়ামতগুলো দেওয়া হয়েছে, ওয়াজুইলাত দুনিয়ার জমিনকে নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলছেন আমার জন্য দুনিয়ার মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। এরপরে নবীজি বলছেন নুসিরতু বির রূব, আমাকে রূব দেওয়া হয়েছে। এভাবে করে নবীজি আসার কারণে যত 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 ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, সুবহানাল্লাহ জোরে পড়েন না, যত নিয়ামত পেয়েছেন লাইলাতুল কদরও নবীর পক্ষ থেকে পাওয়া একটা গিফট। বলেন আমরা যখন বিভিন্ন জায়গায় আমাদের উলামায়ে কেরাম যায়, ওখানে ক্র্যাশ দেয় কি দেয় না? কথা কোন, দেয় কি দেয় না? ক্র্যাশ দেয়। আমাদের মৌলানা শফিউল বশর সাহেব বাসখালী গেলে প্রধান অতিথি বানিয়ে নিয়ে যায়, দামি দামি ক্র্যাশ দেয়। আব্দুল্লাহ জাবের সাহেব আমাদের বোয়ালখালী গেলে ওনাকে ক্র্যাশ দেয়। অনেক সময় এত ক্র্যাশ ওনাদের হয়ে গেছে, দেখবেন বাসায় ক্র্যাশগুলো রাখার আর জায়গা নাই, অনেক ক্র্যাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে। তো ক্র্যাশের দাম বেশি না যাকে দিলেন তার দাম বেশি? একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? ফুলের বাকেট যাকে দিলেন ওনার দাম বেশি নাকি বাকেটের দাম বেশি? অবশ্যই যাকে দিলেন ওনার দাম বেশি। তো নবীজিও, আমার নবী লাইলাতুল কদর নবীকে দেওয়া একটা গিফট, লাইলাতুল বরাত নবীজিকে দেওয়া একটা গিফট, লাইলাতুল মেরাজ নবীজিকে দেওয়া একটা গিফট, ঈদুল ফিতর নবীজিকে দেওয়া একটা গিফট। নবীজিকে আল্লাহ দিয়েছেন, হাবিব আপনি নেন উম্মতকে দেন, আপনি নেন উম্মতকে দেন, আপনি নেন উম্মতকে দেন, নামাজ নেন উম্মতকে দেন, রোজা নেন উম্মতকে দেন, হজ নেন উম্মতকে দেন, যাকাত নেন উম্মতকে দেন। কাল হাসরের মাঠে বলবে জান্নাত নেন, যাকে ইচ্ছা দেন। সেজন্য ভাইজান লাইলাতুল কদর তো নবীজিকে দেওয়া একটা গিফট, ওই গিফটের দাম কোনোদিন বেশি হতে পারে না, নবীজির দাম অবশ্যই বেশি। এজন্য নবীজির আগমনের রাত কদরের রাতের চেয়েও দামি। এরপর আরও বলেছেন এখানে ইমাম কস্তুলানি বলেছেন যে লাইলাতুল কদর নাজিল হয়েছে শুধু মুসলমানের জন্য, আর ঈদে মিলাদুন নবীর রাতে যার আগমন হয়েছে সুবহে সাদিকে, উনি এসেছেন শুধু মুসলমানের জন্য নয়, গোটা আলামিনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক।